সারা দেশে যা কিছু করছে তার প্রভাব কিন্তু ডাকসুই দেশে পড়ছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি ভাই, প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, উপজেলা যান, জেলায় যান, দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যারা নাকি একদম মনে করেন উপজেলা পর্যায়ের কমিটিতে আছে, এমন ইউনিয়ন কমিটিতে আছে যারা আছে, ওদের সবার নামে কিন্তু মামলা আছে, যেটা আওয়ামী লীগ আমলে বিএনপি নামে ছিল। বিএনপি লোকটা সব কিন্তু দৌড়ের উপর ছিল। আচ্ছা, তো আওয়ামী লীগের এখন আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ বিএনপি আসছে, এখন তারা রিভিউ দিচ্ছে, তারাও সবার বিরুদ্ধে মামলা করতেছে। যতগুলি মামলা হয়েছে আপনি দেখেন 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির কেউ। 95% ক্ষেত্রে মামলার বাদী বিএনপির লোকজন। এখন আওয়ামী লীগ আর জামাতের মধ্যে কিন্তু একটা মিল আছে। মিলটা কোথায় আমি বলি, আওয়ামী লীগও মোটামুটি বংশানুক্রমিক দল, জামাতও মোটামুটি বংশানুক্রমিক একটা দল। মনে করেন উনি জামাত করেন, ওনার সন্তান আর যাই হোক সিপিবি অথবা অন্য কোনো দলে যাবে না, ঘুরে ফিরে এখানে থাকবে। কারণ এটা তো মনে করেন একদম বাচ্চা কাল থেকে তো তার স্কুলিংটা হচ্ছে ঘরের থেকেই। তো সেই স্কুলিংয়ের কারণে আওয়ামী লীগে কিন্তু দাদা আওয়ামী লীগ করতো, বাবা আওয়ামী লীগ করতো, এরকম ভাই বড় ভাই যুবলীগ করে। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা ছাত্রলীগকে ভোট দেয় অথবা ছাত্রলীগের সমর্থক, যে ছেলেটা, ওর নেতা দরকার নাই, সমর্থক তো কিছু ছিল, তারা তাদের ফ্যামিলিতে কিন্তু ওই মামলা আছে, তার বাবার নামে মামলা আছে, ভাইয়ের নামে মামলা আছে, ওই মামলা বাদীকে বিএনপি। তো ও দেখতেছে যে বিএনপির কারণে আমার ভাই বাপ দৌড়ের উপরে আছে, তো সে কি বিএনপির প্রতি একতরফা প্রেম দেখাবে? এটা হয় নাকি? তো এইটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এবং তারা তো, আমি মাঝখানে আমারও ভুল আছে, আমি কিছু, আমার একটা ধারণা ছিল, ভুল ধারণা, আমি মনে করছিলাম যদি আওয়ামী লীগ ইলেকশন না করে আওয়ামী লীগের ভোটগুলি বোধহয় বিএনপির বাক্সে যাবে।